গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 11:35, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালের এমনি সমস্ত যে বাসি কাজগুলো হয় সেগুলো করা হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। ব্রেকফাস্ট মানে বানানো হয়েছে, খাওয়া হয়নি এখনও। কারণ এখন হাজব্যান্ডের আর ছেলের যেহেতু মর্নিং স্কুল, ওদের স্কুল ছুটি হচ্ছে 11টার দিকে। ওই স্কুল ছুটি হওয়ার পর তো সঙ্গে সঙ্গে বাড়ি আসে না, স্কুল ছুটি হওয়ার পর স্কুলে মাঠের মধ্যেই আবার কিছুক্ষণ খেলা করে, খেলা করে তারপরে বাড়ি আসে। বাড়ি এসে ওর নামটা কি, তারপরে পড়া থাকলে খেয়ে দিয়ে তারপরে পড়তে যায়। একবার ভাতটাতি করে ফেলি, কারণ ওই টাইমে এসে আর ব্রেকফাস্ট অন্য কিছু করলে দুপুরে আর খেতে পারে না, ওই জন্য একবার ভাত করে ফেলি। এসে একবারে স্নানটা করে নিয়ে, যেহেতু খেলে আসে গা হাত পা ঘেমে থাকলে স্নান করে এসে ভাত খেয়ে নেয়। তবে আজকে আমি ভাত সকালবেলায় করেছিলাম, একটু দেরিতে বসেছিলাম, ভাবলাম পড়তে যাবে, একটু এই কদিন তো পরপর ভাতই খাচ্ছে, আজকে একটু অন্য কিছু করে দিই, তাই ম্যাগি করেছিলাম। এই যে ছেলের ম্যাগি। কিন্তু বাড়ি ঢুকলো হচ্ছে 11, সাড়ে 11টার সময়। এসে জামা কাপড়টা খুলেই গা হাত পাটা ধুয়ে দুবার, এখান থেকে দুবার মুখে দিয়ে বললো আমার খাওয়ার সময় নেই, পড়া আছে 12টা থেকে, বাস ধরবে, ওই জন্য দুবার মুখে দিয়ে চলে গেল। আমি বকলাম, আমি বলছি তাহলে তুই যখন জানিস তোর পড়া আছে, তাহলে তুই কেন খেলেছিস? তুই চলে আসবি, তুই তো ঘড়ি পড়ে যাস, তুই তো টাইম জানিস যে আমার কোন টাইমে যেতে হবে। সেরকম কোনো কথা শুনলো না আর চলে গেল। হাজব্যান্ড এখনও স্কুল থেকে আসেনি। মা সকালবেলায় মুড়ি, ছাতু মুড়ি খেয়েছে, আর আমি নিয়ে চলে এসেছি ওটস, টক দই, কলা আর খেজুর। এইটা আমার সকালের এখন ব্রেকফাস্ট। আমি কিছুদিন ধরে সকালে এইটাই ব্রেকফাস্ট করছি। কালকে রুটি খেয়েছিলাম, কালকে রুটি করেছিলাম, কালকে এটা খেতে ইচ্ছা করছিল না, তাই কালকে ওর নামটা কি রুটি খেয়েছিলাম। কিন্তু প্রায় অনেক কদিন ধরে আমি সকালের দিকে ব্রেকফাস্টে এইটাই করছি। যদি রান্না হয়ে যায়, যেদিন মনে না হচ্ছে একবারে ভাত খেয়ে নিচ্ছি, আর যেদিনকে বলছি যে না খিদে পেয়ে গেছে, সেদিনকে একটু টক দই আর একটু ওটস, আর কলা থাকলে কলা, আম, খেজুর বা যে কোনো একটু ফল যা থাকে এর মধ্যে মিক্সড করে নিই। তা আজকে এমনি অন্য কিছু নেই, শুধু খেজুর ছিল, 2-3টে খেজুর দিয়েছি আর একটা কলা দিয়েছি, এই ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়েছি। এটা হেলদিও আর খুব ভালোই, মানে আর একটুখানি বিট লবণ দিয়েছি। ওর যেহেতু টক দই দিয়ে আছে, ওই জন্য একটুখানি বিট লবণ দিয়েছি। আর ওষুধটা খুব ভালো খাওয়ার। আমার ছেলে হাজব্যান্ডকে ওটস খায় না, ওরা পছন্দ করে না। আমারও যে খুব একটা যে পছন্দ তা না, তবে ওটস রান্না করে খেতে আমার খুব একটা ভালো লাগে না। দুধ দিয়ে ওটস খেতে খারাপ লাগে না, যেহেতু আমি চিনি খাই না, তাই ওই দুধ দিয়ে ওটস শুধু খাওয়া যায় না, ওর মধ্যে ওই ফল টল কুচিয়ে যদি মনে হয়, যেদিন মনে হয় সেদিন খায়। তবে সকালের দিকে তো দুধ দেয়, আর দুধ আমরা নিও না, যদি দুধ থাকে তখন হয়তো ওই দুধ দিয়ে একটু ফল টল কুচিয়ে ওটস দিয়েও খাই এক একদিন। আবার এক একদিন রাতে আমি ডিনারও এটাই করি, মানে ওদের জন্য রুটি তরকারি হোক, ভাত হোক, যা হোক করে দিই। আমি আর রাতে ভাতটা তখন খেতে ইচ্ছে করে না, তখন ওই ওটস এইভাবেই খেয়ে নিই, দুধ দিয়ে হোক বা দই দিয়ে হোক, এইভাবে খাই। আর দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না করবো আজকে সোয়াবিন আলুর তরকারি, মাছের ঝাল, আলু পটলের তরকারি, আর হচ্ছে ডালের বড়া। ডাল ভিজিয়েছি, ডালের বড়া ভাজবো। ওদিকে ভাত হয়ে গেছে। ও আলু পেঁপে সিদ্ধ। ছেলে পড়তে গেছিলো, বাস চেক করে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু আজকে যে কোনো কারণে বাস হয়তো বন্ধ আছে, মানে ও যে বাসটাতে পড়তে যায় সেই বাসটা হয়তো বন্ধ আছে, আর ওই বাসটা না ধরলে পরের বাস ধরলে আর যেতে পারবে না, টাইমে গিয়ে পৌঁছাতে পারবে না, ফালতু যাওয়া না যাওয়া দুটোই সমান হয়ে যাবে। আর এই যে এইদিকে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে সোয়াবিন আলুর তরকারিটা হচ্ছে। এটা এতটা ঝোল থাকবে না, একদম কষা কষা করব, করার পর আপনাদের দেখাবো। আর মাছে এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, 4 পিস মাছ ছিল, এইটা একটু ঝাল করব। ডাল ভিজিয়ে রেখেছি, সরি জল পড়ে গেল। ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব, আলু পটলের তরকারি করব, এখনও কাটা হয়নি। আর মা এখনই নিচ থেকে এসে বলে গেল নিম বেগুন করবে। আলাম নিম বেগুন এখন কোথায়? বলছে কোথা থেকে মা নিম পাতা তুলে এনেছে, আর ওর নামটা কি বললে একটু নিম বেগুন করি, তাহলে তুমি আর আমি খাবো। বললাম না, আমি আজকে বেগুন খাবো না, নিম বেগুন খাবো না, ওর নামটা কি যদি খান তাহলে আপনার মতো একাই করে দেবো। তাই বললো, দিয়ে বললো যে ঠিক আছে তাহলে আমি করে নেবো না, তাই বললো যখন খাবো তখন গরম গরম করে নেবো। আমি জানি না কি করবে, আমাকে তো তাই বললো। আর ছেলে যেহেতু মানে পড়তে গেছিলো, পড়তে যেতে পারলো না, তাই ছেলে এসে এই যে ব্রেকফাস্ট বসিয়ে খেতে শুরু করে দিয়েছে, ছেলে খাচ্ছে। আর এই যে স্কুল থেকে এসে বইগুলোকে এইভাবে ছিটিয়ে রেখে দিয়েছে, এগুলো এবার আমাকে গুছাতে হবে, ও গুছাবে না। ওদিকে তরকারিটা হোক, আর এই জামা কাপড়গুলো এবার মেশিনে পুড়ে দিয়ে আসবো। আজকে আর হাতে কাচবো না, ভিজাইনি, হাতে মেশিনে পুড়ে দিয়ে আসবো, ভালো লাগছে না হাতে কাচতে। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, একবার দেখিয়ে দিই আপনাদের কী করে। এটা হচ্ছে শাক ভাজা,
এই অনেক রকম শাকই মিশানো আছে, কী কী শাক আমি জানি না, মা নিয়ে এসে দিয়েছিল, সেই শাকগুলো সব মিশিয়ে এটা ভেজেছি। পেঁপে আলু ভাতে ভাত, এটা হচ্ছে আলু পটল আর কাঁঠালের আটি দিয়ে একটা তরকারি, এটা সোয়াবিন আলুর তরকারি আমার খুব ফেভারিট। এটা হচ্ছে রুই মাছের ঝাল। আর এদিকে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি, ওদের ভাত দেবো, এই যে থালা রেডি করে নিয়েছি, ভাত দেবো ওদেরকে খেতে, মানে মাকে আর হাজব্যান্ডকে খেতে দেবো, ওই জন্য ওদের থালাটা রেডি করে নিয়েছি। আর এদিকে গরম গরম বড়া ভাজতে দিয়েছি। তবে ডাল বাটাটা না বেশি হয়ে গেল, এই যে এতটা থেকে গেল, আর দু একটা ভাজবো, ভাজলে আর রেখে দেবো এটা ফ্রিজের মধ্যে। সন্ধ্যাবেলায় কোনো কোনো সময় মানে আজকেই হোক কালকেই হোক যা হোক ফ্রিজে রেখে দেবো, পরে ভেজে খেয়ে নেওয়া হবে। আর ছেলে এখন ঘুমাচ্ছে, ও এখন খাবে না। একবার ডাকলাম, কিরে ওর খাবি না, বললো না, মানে চোখ বন্ধ করেই বলছে না। ঠিক আছে তাহলে ঘুমা। ও ঘুমাচ্ছে আর আমি তোদেরকে খেতে দিয়ে আমি একটু পরে খাচ্ছি, আমি এখন খাবো না, একটু পরে। তার আগে একটু মেঘলা মেঘলা টাইপের করেছে, ছাদে জামা কাপড় মেলা আছে, সেই তখন কেচে মেলে দিয়েছিলাম, তাই সেইগুলো একটুখানি তুলে নিয়ে আসতে হবে। বড়াগুলো এখানে ভাজা হোক আর ওদেরকে ভাত দিয়ে দিয়ে বড়া ভাজা কমপ্লিট। এই কটা বড়াতেই আমাদের দুপুরবেলায় হয়ে যাবে। আর ছেলে যেহেতু এখন খাচ্ছে না, তাই ওর জন্য এখন বড়া ভাজবো না, যখন ও খাবে তখন ওকে গরম গরম ভেজে দেবো। এই কটাতে আমার মায়ের আর হাজব্যান্ডের তিনজনের হয়ে যাবে। চলুন ওদের দিয়ে দিই। আর এই ওদের ভাত বেড়ে দিয়েছি। কীরকম কালো মেঘ হয়েছে দেখেন, আর বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর জামাকাপড়গুলো সব ওখানে মেলা ছিল, নিয়ে এসে সব এইখানে আবার মেলে দিলাম। প্রচণ্ড কালো মেঘ হয়েছে, কতটা বৃষ্টি হবে জানি না, তবে সকাল থেকে যা গরম পড়ছিল একটু বৃষ্টির খুব দরকার আছে। একটু না, মানে এখন লেগে থাক 2 দিন 3 দিন বৃষ্টি, তাহলে বাবা একটুখানি যদি আবহাওয়াটা পরিবর্তন হয়। আর আমি এবার বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি পড়লেই না আমার মনটা শুধু বলে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজবো। আমি যেদিনই বৃষ্টি হয়, যদি মানে সব কাজকর্ম সেরে নিয়ে যদি বৃষ্টি হয়, তাহলে আমি বৃষ্টিতে এসে ভিজি। আর বৃষ্টিতে ভিজতে আমার ব্যাপক লাগে, দারুণ লাগে। এর আগেও 2 দিন 3 দিন বৃষ্টিতে ভিজেছি। একদিনকে রাত্রেবেলাতে বৃষ্টি হচ্ছিল, মানে শুরু হয়েছে এই 10:30 10:30 দিকে বৃষ্টিতে শুরু হয়েছিল, আর অনেকক্ষণ হয়েছিল। আমি সেই দিনকে 1.5-2 ঘন্টা টানা ছাদে ভিজেছি, প্রায় 1:12 পর্যন্ত। কেমন মজা লেগেছে। আর আজকে দেখছেন মাথার মধ্যে, দাঁড়ান 1 মিনিট এটা রাখি। আর আজকে সকালবেলায় উঠেই না মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে। সকালে তো একবার স্নান করা হয়ে গিয়েছে, মাথায় জল দিইনি, বাট ঠিক সাবান টাবান মেখে গা হাত পা ধুয়ে পুজো করে টুরে সবই নিয়েছি। তা ভেবেছিলাম সন্ধ্যেবেলার দিকে মাথায় শ্যাম্পু করে নেবো, মানে সন্ধ্যে দেওয়ার আগে বিকালবেলার 6টার দিকে মাথায় শ্যাম্পু করে নেবো। আমার ঠান্ডা অতটা খুব একটা লাগে না, ওই জন্য ভাবলাম ওই টাইমটা শ্যাম্পু করে নেবো। তবে এখন বৃষ্টি হচ্ছে, এখনও করে নিতে পারি। এখানে আসবো, শ্যাম্পুটা নিয়ে আসবো, এখানে স্নান করে নেবো। এখানে যতটা হবে বৃষ্টিতে ভিজে ভিজে করবো, তারপরে এখানে ট্যাপ আছে, ওই ট্যাপের মধ্যে মাথাটা ধুয়ে দেবো। ছোটোবেলায় যখন ছিলাম না, মানে যখন মানে স্কুলে টুলে পড়তাম, তখন কী হতো জানেন তো, মানে এই স্কুল ছুটির টাইমে যদি বৃষ্টি শুরু হতো, মা কিন্তু ব্যাগের মধ্যে ছাতা দিয়ে দিত, বা আমাদের বলতো ছাতা নিয়ে নে ব্যাগের মধ্যে। ছাতা কিন্তু আমরা নিতামই, কিন্তু যখনই স্কুলটা ছুটি হয়ে যেত, সেই টাইমে যদি বৃষ্টি হতো, কী করতাম জানেন তো, ওই ব্যাগটাকে একটা বড় পলিথিন ব্যাগের মধ্যে রেখে দিতাম, ওই প্যাকেটটার মধ্যে ব্যাগটাকে পুড়ে নিয়ে ছাতা ব্যাগের মধ্যেই পড়ে থাকতো, আর আমরা সব কয়েকজনে মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। আর আসার পর মা যা বকাত দিত, তুই আবার বৃষ্টিতে ভিজেছিস। আর আমার বরাবরই চুল খুব লম্বা, একটু ঘনও ছিল, এখনকার থেকে আর তখন আরও ঘন ছিল। আর মা বকতো, চুল কটা সব নষ্ট হয়ে যাবে, চুল কটা সব নষ্ট হয়ে যাবে, এইভাবে বৃষ্টিতে ভেজ আর শুকাবে না, দেখবি চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিন বলতো, কিন্তু ওই যেদিন বৃষ্টি হতো সেই দিনই ওই কাজ করতাম। মা যেদিনই দেখতো মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যে মামার তোকে স্কুল যেতে হবে না, তুই বৃষ্টিতে ভিজবি, স্কুলে যেতে হবে না। কিন্তু তাও যেতাম বৃষ্টিতে ভেজে। ছোটো থেকে আমার বৃষ্টিতে ভেজার বিশাল একটা নেশা, কেন কি জানি। বৃষ্টি পড়লেই শুধু মনে হয় কি একটু ভিজিগা, একটু ভিজিগা, একটু একটু করতে গেলে আমরা ঘন্টা দেড়েক, মানে যতক্ষণ ভালো বৃষ্টি থাকবে ততক্ষণ। ও মা, বলতে বলতে বৃষ্টি কমে গেল তো। ওদেরকে খেতে দিয়ে এসছি, খেতে বসেছে, ছেলে ঘুমাচ্ছে, এখন তো খাবে না, আমারও খাওয়া হয়নি, এখন আর খাবো না, আগে একটু বৃষ্টিতে ভিজবো, তারপরে গিয়ে খাবো। চলুন। আর মাকে যদি আমি বলি, মা আমি বৃষ্টিতে ভিজে ছাদে স্নান করেছি, মা আগেই বকবে, আবার তুই বৃষ্টিতে ভিজেছিস,
এইবার তো ঠান্ডা লাগুক জ্বর লাগুক, আমার ঠান্ডা জ্বর হয় না, তবুও ওরা শুধু বলবে যে এইবার ঠান্ডা লাগবে জ্বর হবে, তখন দেখবি কি হয়। কিন্তু আমার তো হয় না ঠান্ডা জ্বর, আমার এমনি খুব কম হয়, খুবই কম ঠান্ডা জ্বর, সেরকম আমার খুব একটা হয় না। তো ওর নামটা কি, মা শুনলেই বকা দেবে। ছোট থেকেই বৃষ্টিতে ভিজলেই মা আমাকে বকে শুধু, কিন্তু আমি না লোভ সামলাতে পারি না বৃষ্টিতে ভেজার, কেন কে জানে। আর আমার বান্ধবীরা আছে, ওরাও আমাকে বকে, তুই বৃষ্টিতে মানে ওরা জানে আমি বলি জানিস তো আজকে আবার বৃষ্টিতে ভিজেছি। আর এখন এমন হয়ে গিয়েছে আমাকে বলতে হয় না, বৃষ্টি পড়লেই ওরা বলবে কিরে ভিজেছিস তো, আমি বলে হ্যাঁ রে ভিজেছি। আমিও খেতে বসে পড়েছি, এই যে ভাত, শাক, আলু পেঁপে সিদ্ধ, বড়া ভাজা, সোয়াবিন আলুর তরকারি, আর আলু পটল আর ওই কাঁঠালে আটে দিয়ে তৈরি তরকারি। খিদে পেয়ে গেছে, চলুন খেয়ে নিই আগে। চুলটা খুলিনি, ভেজে আছে, থাক। এখন খেতে বসে চুল খুলতে পারছি না, আর আমি ওই ভেজা চুলে ছেড়ে রেখে খাওয়া খুব বিরক্ত লাগে। আর ছেলে এখন খাবে না, ছেলেকে আমি বললাম খেয়ে নে, বললো না খাবো। আর আমার না সোয়াবিন আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেক আজকে প্রায় 6-7 মাস পর আমি সোয়াবিন আলুর তরকারি করলাম। আমার মানে শ্বশুরবাড়ির কেউই অতটা সোয়াবিন পছন্দ করে না, আমি পছন্দ করি, আমার ছেলে পছন্দ করে। তবে এই সোয়াবিনের মধ্যে আবার ডিম দিয়ে, ডিম আলু সোয়াবিনের তরকারি করলে মানে এরকমই, এর মধ্যে ডিম ভেজে দিয়ে দিলে না খেতে আরও ভালো লাগে। যেহেতু আমি ডিম খাচ্ছি না, ওই জন্য এর মধ্যে ডিম দিইনি। ডিম ছেলের জন্য একটা সকালে সিদ্ধ করে রেখেছিলাম, ও সকালে খায়নি, সেই ডিমটা যদি এখন খাই দিয়ে দেবো। আর ওর তো মাছ আছে, আর আমি তো মাছ নিইনি, মাছ খাবো না বলে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, আর সন্ধ্যে দেওয়া কমপ্লিট। চলে এসেছি 1 কাপ চা নিয়ে। চাটা না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, এই চাটা করে রেখে ফ্যানের তলায় রেখে দিয়ে আমি ছেলের কাছে গিয়েছিলাম। ছেলে বললো যে মা আমাকে একটু কফি করে দাও, তোকে কফি করতে দিলাম, ফ্যানটা চলছিল এই ঘরে, মনে ছিল না। আর চাটা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব ঠান্ডা হয়নি, খাওয়া যাচ্ছে। আর এই যে বোনের বাড়িতে গিয়েছিলাম, দুটো জামা কাপড় নিয়ে গেছিলাম, মানে দুটো নাইটি নিয়ে গেছিলাম, সেই নাইটি দুটো বার করা হয়েছে, সেগুলো আর তোলা হয়নি। আর সেদিন সেই চশমাটা নিয়ে এসেছিলাম, সেই চশমাটাও ঢোকানো হয়নি, ওই দুটো এবার ঢোকাবো, ঢুকিয়ে রাখি। মানে সময় ছিল, কিন্তু কুড়েমির জ্বালায় আলমারি খুলে ঢুকাতে মানে ইচ্ছা করছিল না। তা এখন বসে আছি, আমি না আগে ঢুকিয়ে নিয়ে গেলো। আর আজকে রাত্রের খাবার কিছু করতে হবে না বলতে শুধু দুটো রুটি করতে হবে, আর কিছু করব না। আর ছেলে দুপুরে আজকে ভাতই খায়নি, ওই সকালবেলায় ম্যাগি খেয়েছিল, তারপরে একটুখানি ব্রেড খেয়েছিল, ওই জন্য এখন দুপুরবেলায় ও ভাতই খায়নি। সেই ভাতটা তোর পুরোই ধরা আছে, ও ভাত খেয়ে নেবে, ওরও ভাত হয়ে যাবে, আমিও দুটো খেয়ে নেবো, ওই অল্প ভাতই, দেখা যাক। আর আজকে দুপুরে সোয়াবিনের তরকারিটা না দারুণ হয়েছিল খেতে, অনেক দিন পর খেলাম তো আমার খুব ভালো লাগছিলো, সত্যি খুব সুন্দর হয়েছিল। আসলে আমার সোয়াবিনটাই খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমার একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, মানে রিসেন্টলি ধরা পড়েছে, খুব হালকা, মানে বছর 2 হলো ধরা পড়েছে, কিন্তু খুব হালকা, কোনোদিন এখনও পর্যন্ত মেডিসিন টেডিসিন কিছুই নিইনি, ডাক্তারে বলেছে নিতে হবে না, খুব হালকা আছে, কিছু কিছু জিনিস না খেলেই তোমার ঠিক হয়ে যাবে। তো আমি মোটামুটি তো সেই সব জিনিসগুলো খাই না যেগুলো বারণ করেছে, তবে আমার খুব হালকা, তো মেডিসিনের কোনো দিন লাগেই না, এখনও পর্যন্ত লাগেনি। কিছু কিছু জিনিস খেতে বারণ করেছে, তাও খাওয়া হয়, একদমই যে খায় না তাও না, খায়, তবে ওই সোয়াবিনটা খুব কমই খাওয়া হয়। কারণ কি বলেন দেখি, যেহেতু বাড়ির কেউ সোয়াবিন পছন্দ করে না, তাই এটাই থাক। মানে শুধু ছেলে আর আমি পছন্দ করি, আগে ছেলে খুব ভালোবাসতো সোয়াবিনটা, ইদানিং ছেলেও দেখি খুব যে পছন্দ করে তা না, তবে আমার তো খুবই ভালো লাগে, তো কেউ খায় না বলে আমার নিজের জন্য সোয়াবিন করা হয় না। আর আমার সোয়াবিনের তরকারি যদি মাংসর মতন করে করা হয় না, তা আমার অন্য কোনো কিছু লাগে না, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়েছে। হয়ে গেল, এবার ওই জামা কাপড়গুলো একটু ঢুকিয়ে নিই। আলমারিটা খুলে যে ওগুলো ঢুকাতে গেলাম, আর মনে পড়ে গেল আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, এই শাড়িটা দেখুন তো, দাঁড়ি একটু খুলে দেখায়। এটা হচ্ছে বডি, ওইটা আঁচল, এই সরি পাড়, আর এই যে মেরুন কালারের আঁচল, এই যে এইরকম আঁচল। শাড়িটার এটা কি নাম আমি জানি না, এই শাড়িটা আমি গিফট পাওয়া
আর এই যে সঙ্গে ছিল ব্লাউজ পিস, ওটাও বানিয়ে নিয়ে রেডি করে চলে এসেছি। কালারটা খুব সুন্দর না শাড়ির? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। শাড়িটা খুব সুন্দর না? কালারটাও খুব সুন্দর, কালারের কম্বিনেশনটাও খুব সুন্দর। আর ব্লাউজ সবই বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই শাড়িটা আমার একটা খুব মানে বান্ধবী, ক্লোজ বান্ধবী, ও আমাকে গিফট করেছে। ও গিফট করেছে আমি বলবো না, ওর হাজব্যান্ড আমাকে গিফট করেছে, অশোকদা। মানে একদিনকে আমাকে মানে কলকাতায় শ্রীনিকেতনে গিয়েছিল, শ্রীনিকেতনে গিয়ে পূর্বার জন্য একটা শাড়ি নিচ্ছিল, মানে আমার বান্ধবীর জন্য একটা শাড়ি নিচ্ছিল। সেই টাইমে আমার কথাও মনে পড়েছে, তা আমাকে দেখছি ফোন করেছি, কে তোমার বান্ধবীর জন্য একটা শাড়ি নিচ্ছি, তোমার জন্য একটা শাড়ি নেবো। আমি বলছি না না, আমার জন্য শাড়ি নেবেন কেন? বলছে তুমি কথা বলো না তো, তোমাকে ভিডিও কল করছি, ধরো দিয়ে দেখো কোন শাড়ি তোমার পছন্দ। আমি বলছি না, প্রথমে তো আমি বারণই করছিলাম, তারপরে অসুবিধা প্রচণ্ড জোরাজোরি করার পর আমি বললাম ঠিক আছে তাহলে নেন, কিন্তু আমি আপনার যেটা পছন্দ সেইটাই নেবেন, আমি কিন্তু বলবো না যে আমার জন্য এইটা নেন ওইটা নেন। দিয়ে বলছে ঠিক আছে, তাহলে তোমার বান্ধবীর জন্য একটা শাড়ি নিয়েছি, সেই শাড়িটার মতনই শাড়ি তোমার জন্য একটা নিই, সেম কালারের আছে। বললাম ঠিক আছে নেন। তো অশোকদা পূর্বার জন্য ওই শাড়িটা নিয়েছে, আর আমার জন্য এই শাড়িটা, একই শাড়ি একই কালার সব কিছুই এক। তো আমাদের দুজনের জন্য নিয়ে এসছে। তো আমার বান্ধবী আগেও আমার বাড়িতে এসেছিলো, কিন্তু অশোকদা যেদিন ফার্স্ট এসেছিলো আমি জানি না, হঠাৎ দেখছি বিকালবেলাতে মোটরসাইকেল দিয়ে চলে এসছে বান্ধবীকে সব নিয়েই, দিয়ে এনে আমাকে এই শাড়িটা হাতে দিচ্ছে যে এনাও তুমি পরবা। যে ঠিক আছে। আমার তো তখনই আমি অশোকদাকে বলেছি, অশোকদা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। অশোকদা যখন কিনতে গেছিলো তখন আমাকে ভিডিও কল করেছিল যে তুমি দেখো কোন কালারটা নেবে, কিন্তু আমি বলেছি না, আপনি যেটা পছন্দ করবেন সেইটাই আমি নেব। যাই হোক, সে নিয়ে এসেছিলো। তো এই দিনকে যে বাপের বাড়িতে গেলাম, এক বান্ধবীর বাড়িতে, সেই বান্ধবীর বাপের বাড়িতে কালী পুজো ছিল। তো সেই দিনকে রাত্রেবেলাতে মানে গিয়েছিলাম সবাই একসাথে। তা অশোকদা পরের দিন আমাকে ফোন করে বলছে কি তোমাকে যে শাড়িটা দিলাম ওই শাড়িটা তুমি পরলে না কেন, ওই শাড়িটাতে আজকে পরতে পারতে। তো আমার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল যে পাপিয়ার বাড়ির কালী পুজোর দিনকে এই শাড়িটা পরবো, ভাঁজ করে শাড়িটা পরবো, কিন্তু শাড়িটা পরলাম না। তার একটা কারণ হচ্ছে পূর্বা মানে আমার বান্ধবী বলেছিল, বান্ধবী যেদিনকে শাড়িটা পরবো তুই আর আমি একদিনে একসাথেই পরবো। তাহলে ঠিক আছে, তাহলে ওই দিনকেই পর। ওই দিন ও বললো না এই দিনকে পরবো না, যেদিনকে কার্তিক মাসে যেদিন কালী পুজো হয় সেই কালী পুজোর রাতে তুই আর আমি একসাথে পরবো, পরে ঠাকুরতলায় যাবো। বললাম ঠিক আছে তাই, ওই জন্যে পরিনি। বললাম ও ঠিক আছে। তো অশোকদা হয়তো ভাবলো যে আমি পরলাম না কেন, তবে অশোকদা আমি সত্যি কথা বলছি, আমি সেদিনও বলেছি আজকেও বলছি, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। সেদিন পরারও ইচ্ছা ছিল, কিন্তু পূর্বা বারণ করলো বলে আমি পরিনি। তবে কালী পুজোর রাতে যখন পড়ছি তখন তো আপনি থাকছেনই, ওইখানে দেখতেও পাবেন। মানে আমাকে দিয়েছেন, আমিও পরবো, আপনার গিন্নিও পরবে, একসাথে দুজনে মিলেই শাড়িটা পরবো, তখন বলেন কেমন লাগছে। আর একটা শাড়ি হচ্ছে, আর এই শাড়িটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, এই যে এই শাড়িটারও ফলস পিকো পার্টটা সব করে নিয়ে এসে রেখে দিয়েছি, কিন্তু ব্লাউজটা বানাতে দিয়েছি আজকে 1 মাসের ওপর, এখনও বানিয়ে দেয়নি। ভালোবেসে যদি না কেউ একটা কিছু হাতে করে দেয়, সেটা শাড়ি বলে না, একটা টিপের পাতা কি একটা নেল পালিশ যাই হোক না কেন, কিছু যদি নিয়ে আসে না, দেখবেন সেটা আমার কাছে না অনেকটা বড়, মানে আমার খুব ভালো লাগে। কেউ যদি আমার কথা মনে করে আমার যদি কিছু একটা নিয়ে আসে না, আমার কাছে সেটা খুব ভালো লাগে। তো অশোকদা যাই হোক কলকাতা থেকে শ্রীনিকেতনে গিয়ে, মানে শ্রীনিকেতনে একাই গেছিলো হচ্ছে অশোকদা, সেখানে গিয়ে আমার জন্য যে একটা পছন্দ করে শাড়ি নিয়ে এসছে মনে করে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অশোকদা। অশোকদা জানি ভিডিওটা দেখবে, ওই জন্যে অশোকদাকে তখনও থ্যাংক ইউ বলেছিলাম, এখন ভিডিওর মাধ্যমে বললাম থ্যাংক ইউ অশোকদা, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কালী পুজোটাতে পড়ছি, তখন আপনি দেখতে পাবেন। এখন আর কোনো কাজ নেই, ছেলে ওই ঘরে পড়তে বসেছে, আমি একটু ছাদে যাবো, যেহেতু আজকে এখন রাত্রের খাবার কিছু করতে হবে না, তরি তরকারি সবই আছে, রুটি করলেই তো হয়ে যাবে বললাম। আমি করি আর মাই করুক, ভাবছি মাকে বলবো 4-5টা রুটি করতে, শুধু হাজব্যান্ডের জন্য। দেখি মা যদি করে দেয় তো ঠিকই আছে, মাকে বলবো। এখন ভাবছি একটু ছাদে যাব, ছাদে গিয়ে যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, ভাবছি একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু ঘুরি, গান শুনবো, মাকে ফোন করবো, বান্ধবীদের একটু ফোন করবো। ছেলে পড়ছে, আর ছেলে পড়লে না এখান থেকে ফোনে কথা বললে না খুব অসুবিধা হয়, ওই একটু বক বক করবো, ছেলের মনটা এইদিকে পড়ে থাকবে। ওই জন্য আমি সন্ধ্যেবেলায় ফোন টোন করতে গেলে বেশিরভাগ ছাদেই যাই। ছাদে চলে আসলাম, ভাবলাম ছাদে একটু হাওয়া হবে, কিচ্ছু হাওয়া নেই, একদম মানে গুমোট ধরেছে, একটা গাছের পাতাও নড়ছে না একদম। তবে হ্যাঁ, অন্যদিন যেমন গরম থাকে অতটা গরম নেই, একটু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে খুব ঠান্ডা নেই, তবে অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা আছে। বৃষ্টি যদি 2-3 দিন লেগে থাকে না, তাহলে যদি আবহাওয়ার পরিবর্তন হয় না, তো আজকে যা বৃষ্টি হলো, বৃষ্টিটা কিন্তু ভালোই হলো, যে 1 ঘন্টা 1 ঘন্টা মতন বৃষ্টি হলো, বৃষ্টিটা মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি হয়েছে।
তবে এরকম বৃষ্টি হলে হবে না, আরও বৃষ্টির দরকার। টানা 2-3 দিন যদি লেগে থাকে তাহলে যদি একটু আবহাওয়ার পরিবর্তন হয়, তবে শুনছি নাকি আরও গরম বাড়বে, সবাই বলছে তাই। আর এই যে জামা কাপড়গুলো সব এখানে মেলাই আছে, আজকে শুকায়নি, মেশিনে কাঁচা, অর্ধেক তো শুকনোই ছিল, আর অল্প অল্প শুকানো দরকার। আজ আর তুলবো না, এখানেই মেলা থাকে। আর এই যেহেতু ঘরের তলাতেই মেলা আছে, তাই না তুললেও কোনো অসুবিধা নেই। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি খুশি থাকবেন। অল টাইম হাসির খুব দরকার, মনে আনন্দ নিয়ে হাসতে হবে। ভেতরে দুঃখ আর বাইরে হাসি, ওই হাসিটা খুব কষ্টের হাসি। তবে মনের ভেতর থেকে যে হাসিটা হয় না, সেটা খুব আনন্দের হাসি হয়। তো সেইভাবে হাসবেন সবসময়, মনে আনন্দ নিয়ে। তাহলে এখানেই রাখলাম। টাটা, বাই, গুড নাইট।